হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও একটু ভালো আছি। তো দেখো, আজকে আমি দুটো রান্না তোমাদের সাথে শেয়ার করব, দুটো রেসিপি। কেননা একা একা রুমে থাকি আমি, তো একা একা রান্না করতে ভালো লাগে না। তো আমার মনে হয় তোমাদের সঙ্গে একটু গল্পও করা হয়ে যাবে, আর আমি কেমন করে রান্না করি সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে। তোমাদের যদি কারোর আমার রেসিপি ভালো লাগে, তোমরাও একটু রান্না করে দেখতে পারো। তো দেখো, আজকে আমি দুটো রেসিপি রান্না করব। একটা হলো লোটে মাছ নিয়েছি, এখানে লোটে মাছের ঝুরি করব। আর এখানে নিয়েছি রুই মাছ, রুই মাছের ঝোল করব। তো রুই মাছের ঝোলটা করব আমি শিম দিয়ে। এখন শীতকাল এসে গেছে, তো শীতকালে এখন নতুন নতুন সবজি পাওয়া যায়। তো আমি আজকে নিয়েছি শিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব, আর লোটে মাছের ঝুরি করব ধনেপাতা, টমেটো, পেঁয়াজ দিয়ে। তোমরা দেখতে থাকো আমি কীভাবে রান্নাটা করছি। তো প্রথমে আমি রুই মাছগুলো ভেজে নেব। দেখো, আমি এক এক করে কড়াইয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখো, এখানে আমি সুন্দর করে লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। তো এবার আগে এই মাছ ভাজার তেলে আমি আগে লোটে মাছটা বানাবো। তো তার জন্য আমি কড়াইতে, দেখো, আমি লোটে মাছের জন্য এখানে একটা পেঁয়াজ কুচি নিয়েছি, 4-5টা রসুন কুচি করে নিয়েছি, একটু লঙ্কা কুচি নিয়েছি, একটু ধনেপাতা, একটা টমেটো, একটু আদা। তো আমি এটা পুরো আমার স্টাইলে করছি, তোমরা জানিয়ে তোমরা কি এভাবে করো। তো দেখো, আমি তেলের মধ্যে প্রথমে দিয়ে দেবো রসুন। রসুনটা হালকা লাল লাল করে ভেজে নেব। আমার রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, যে কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা, যে আদাটা কুড়িয়ে রেখেছিলাম সেই আদাটাও। তো এটাকে একটু ব্রাউন করে ভেজে নেব। তো দেখো, আমার পেঁয়াজ রসুনটা হালকা ব্রাউন ভাজা হয়ে গেছে। এটা একটা আমি খুব লাল লাল করবো না, কেননা লোটে মাছটার সাথে এটা ভাজা হবে। তো এইবার এর মধ্যে আমি এই লোটে মাছগুলো দিয়ে দেবো। তো দেখো, লোটে মাছগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এবার লোটে মাছ থেকে না একটু জল ছাড়বে, তো সেই জলটা শুকানো পর্যন্ত আমি এটাকে নাড়তে পারবো। তো দেখো, লোটে মাছ থেকে জল ছেড়ে দিয়েছে। যেহেতু লোটে মাছের কাঁটা অনেক নরম হয়, কিন্তু তবুও আমার না ভালো লাগে না লোটে মাছের কাঁটাগুলো মুখে পড়লে। তো আমি কী করবো, এই খুন্তির সাহায্যে এই যে কাঁটাগুলো মাছ থেকে সব বেছে নেব। এটা অনেকে তোমরা থালার মধ্যে নামিয়ে নিয়েও করতে পারো, কিন্তু অনেকে কাঁটা ফেলে না। বাট আমি এই কাঁটাগুলো না বেছে বেছে ফেলে দেবো, এই কাঁটাগুলো ভালো লাগে না।
তো এই দেখো কাঁটাগুলো কেমন আলাদা হয়ে গেছে, তো এই কাঁটাগুলোকে আমি বেছে বেছে ফেলে দেবো। তো দেখো লোটে মাছ থেকে সুন্দর করে আমি কাঁটাগুলো বেছে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। তো আমি দেব 1 চামচ ধনে জিরে গুঁড়ো পাউডার, দেব 1/2 চামচ মতন গরম মশলা, দেব স্বাদ মতো লবণ, আর দেব একটু হলুদ। তো এবার আমি এই মশলাগুলোর সাথে এটাকে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে একদম শুকনো শুকনো করে ভেজে নেব। যেহেতু আমি লোটে মাছের ঝুড়ি করছি, তো সেই হিসেবে আমি একদম শুকিয়ে নেব। দেখো আমার লোটে মাছের ঝুড়িটা একদম রেডি হয়ে গেছে। তো এইটাতে এবার আমি ধনে পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল আমার লোটে মাছের ঝুড়ি। দেখো এবার রান্না করব শিম আলু দিয়ে মাছের ঝোল। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, 4-5টা লঙ্কা কুচি নিয়েছি, একটু আদা কুচি নিয়েছি, 200 গ্রাম শিম নিয়েছি, একটা বড় আলু। ঠিক আছে, তো রান্নাটা কেমন করে করছি দেখো। দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল, তো তেলটা দেখো গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 5 ফোড়ন। তো 5 ফোড়নটা লাল লাল হয়ে গেলে, তো দেখো 5 ফোড়নগুলো লাল লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। তো আলুগুলো তাড়াতাড়ি লাল হওয়ার জন্য আমি এর মধ্যে অ্যাড করবো একটু লবণ আর একটু হলুদ। তাহলে কী হবে, আমাদের আলুগুলো তাড়াতাড়ি ভাজা হবে। তো দেখো আমার আলুগুলো হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করবো একে একে কেটে রাখা পেঁয়াজ, অ্যাড করবো কাঁচা লঙ্কা কুচি, যে আদাটা গ্রেট করে রেখেছিলাম সেই আদাটাও দিয়েছিলাম, আর দিয়ে দেবো কেটে রাখা শিমগুলো। এবার এগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, মানে যেটাকে বলে কষিয়ে নেব সুন্দর করে। তো দেখো আমার সবজিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো আমি এর মধ্যে অ্যাড করবো একটা কেটে রাখা টমেটো, আর দেব স্বাদ মতো হলুদ গুঁড়ো, একটু কালার হওয়ার জন্য দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ। এইবার এগুলোকে আমি একদম তেল ছাড়া পর্যন্ত, টমেটোটাও গলে যাবে, সুন্দর করে কষিয়ে নেব। দেখো আমার সবজিটা সুন্দর করে কষানো হয়ে গেছে, আর সাইড দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি এটাতে অ্যাড করবো সামান্য, মানে ঝোল করবো যেহেতু, সেহেতু আমি এর মধ্যে একটু অ্যাড করবো জল। তোমাদের পরিমাণ মতো তোমরা জল দিয়ে দেবে, তেমন তোমরা ঝোল পছন্দ করো। তো আমি খুব বেশি ঝোল করবো না বা খুব বেশি গাঢ়ও করবো না, মিডিয়াম রাখবো ঝোলটা।
তো দেখো আমি এটাতে আন্দাজ মতো জল দিয়ে দিয়েছি। এবার এটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তো দেখো আমাদের ঝোলটা ফুটে গেছে। এর মধ্যে যে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেবো। মাছে একটু ডিমও হয়েছিল, এই ডিমটাও আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি হাই টু মিডিয়াম আছে 5 থেকে 8 মিনিটের জন্য ঢেকে। তো দেখো আমার মাছের ঝোল সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো আজকে আমি এই রান্নাটাতে কোনো গরম মশলা অ্যাড করব না, আমি এটাতে অ্যাড করবো ধনে। তো আমার রান্নাটা সম্পূর্ণ রেডি। এবার আমি এটাকে রান্না করব। তো দেখো আমার দুটো রান্না সম্পূর্ণ রেডি হয়ে গেছে, লোটে মাছের ঝুড়ি আর রুই মাছের শিম আলু দিয়ে ঝোল। তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি তোমাদের রান্নাটা ভালো লাগে রেসিপিটা দেখে, তাহলে তোমরা নিজেরা বাড়িতে একটু ট্রাই করে রান্না করে দেখো, যে রান্নাটা খুবই টেস্টি হয়। তো নিজে রান্না করেছি বলছি না, রান্না এরকমভাবে রান্না করলে সত্যি খুব সুন্দর হয় রান্নাটা। তো যদি ইচ্ছা হয় তো একবার ট্রাই করে দেখো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।